হ্যালো এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত আমাদের আইসিটি ক্লাসে। আমাদের আজকের ক্লাসটি একটু 5 মিনিট বিলম্বে শুরু হলো। আমি সেই জন্য শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আমাদের একটু যান্ত্রিক গোলযোগের কারণে এই সমস্যাটি হয়েছে। তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটু দেরিতে যেহেতু শুরু হয়েছে, তোমাদের অনেক ফ্রেন্ড তারা হয়তো ভাবতে পারে যে আজকের ক্লাসটি হলো কি হলো না, বা হবে কি হবে না। তো আমি একটু তোমাদেরকে রিকোয়েস্ট করবো, একটু তোমাদের বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? আর ভাইয়ার হচ্ছে একটু নাকে একটা অপারেশন হয়েছে, অপারেশনের কারণে আমার নাকে একটু স্প্রিন্ট লাগানো, সেই জন্য আমাকে হয়তো এরকম দেখাচ্ছে। যাই হোক, সেটা বিষয় না। বিষয় হচ্ছে আজকে আমরা আইসিটি পড়বো। আইসিটি যারা এতদিন পর্যন্ত একটুও পড়া নাই, এতদিন পর্যন্ত যাদের এখনও পর্যন্ত কোনো পড়াশোনা হয় নাই, আইসিটি ধরেও দেখো নাই, তাদের জন্য আজকে আমরা নাম্বার সিস্টেমের একদম শুরুর যে পার্টটা সেটা আমরা পড়বো, ঠিক আছে? এবং নাম্বার সিস্টেমের জন্য কিন্তু আমরা 5টা ক্লাস রেখেছি। যদি তোমাদের প্রয়োজন হয় আমরা 6 বা 7টা ক্লাস হয়ে এটাকে শেষ করতে পারি। নাম্বার সিস্টেমের কনভার্সনগুলোতে তোমরা অনেক প্যারা খাও, আমরা জানি যে ডেসিমাল টু অক্টাল, অক্টাল টু বাইনারি, বাইনারি টু হেক্সাডেসিমাল, তাই না? এই যে কনভার্সনগুলো, এই কনভার্সনগুলোর উপরে আমরা আজকের ক্লাসটা রেখেছি। এবং আজকের ক্লাসে আমরা কনভার্সন সংক্রান্ত অনেকগুলো ম্যাথ সলভ করব, অনেকগুলো বোর্ডে আসা এমসিকিউ সলভ করব। এবং এই সলভগুলোর মাধ্যমে আমরা তোমাদেরকে আজকের ক্লাসটি সম্পূর্ণরূপে হ্যান্ড ওভার করে দিতে চাই। তো আমাকে একটু জানাও তোমরা কে কোথা থেকে যুক্ত আছো, কারা কিভাবে এই ক্লাসটি দেখছো। আসসালামু আলাইকুম স্যার, কি হয়েছে স্যার? আচ্ছা, মারুফ আমাকে বলেছে। মারুফ, আমার সেপ্টো রাইনোপ্লাস্টি নামের একটা সার্জারি হয়েছে। এই সার্জারির কারণে আমার নাকে একটা স্প্লিন্ট লাগানো হয়েছে, অ্যান্ড এভাবেই তোমাদের ক্লাস নিতে হচ্ছে, রাইট? স্যার, আপনার সমস্যার মধ্যেও ক্লাস নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ মারুফ, সমস্যার মধ্যেও ক্লাস নিচ্ছি, কারণ আমরা কমিটেড, তোমাদের সঙ্গে আমরা কমিটেড যে আমরা তোমাদেরকে সম্পূর্ণ সিলেবাসটা এইচএসসির আগে শেষ করে দিব। এখন আইসিটি ক্লাস, আমার এই স্প্লিনটা আগামী সপ্তাহে খুলে ফেলবে। এখন আগামী সপ্তাহ পর্যন্ত তো আমি অপেক্ষা করতে পারি না, তাই না? তোমাদেরকে তোমাদের পড়াটুকু বুঝিয়ে দেওয়ার জন্য আমরা কিন্তু ক্লাস নিতে চলে এসেছি। একটু তোমরা সবার মধ্যে একটু শেয়ার করে দাও। রিয়াক্টর রোজা বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রোজা। আক্তা রিনা বলেছে আসসালামু আলাইকুম, আপনার নাকে কি হয়েছে ভাইয়া? আমার নাকে একটা অপারেশন হয়েছে, সেপ্টোপ্লাস্টি সার্জারি। এটা আগামী সপ্তাহে আমার এই এই যে ব্যান্ডেজ বা স্প্লিন্ট উপরে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা খুলে ফেলবে, ঠিক আছে? কিন্তু তোমাদের ক্লাস তো মিস দেওয়া যায় না, সেই জন্য আমরা আজকে তোমাদের ক্লাসটা নিতে চলে এসেছি। ওকে ভাইয়া, আচ্ছা, আমরা নাক নিয়ে অনেক গল্প করবো, অনেক কিছু আমরা অনেক কথাবার্তা বলবো, কিন্তু তার আগে আমরা চলো ক্লাসটাতে ঢুকে যাই। আর তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। আমরা কিন্তু সর্বোচ্চ যারা শেয়ার করে দিবে এবং বন্ধুদেরকে মেনশন করে দিবে, তাকে কিন্তু আমরা টি শার্ট দিচ্ছি, পিডিএফটা তোমরা পেয়ে যাবে। সুতরাং একটু বন্ধু বান্ধবকে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? ভাইয়া কিন্তু নাকের এই অবস্থার মধ্যেও তোমাদের ক্লাস নিচ্ছি, সুতরাং তোমরা যদি এই ক্লাসটা একটু শেয়ার করে দাও, তাতে কিন্তু এই ক্লাসটির একটু অডিয়েন্স বাড়ে, আমাদের এখানে স্টুডেন্ট বাড়ে, এবং আমরা সবাই মিলে ক্লাসটা কিন্তু ফ্রিতে করতে পারি। ওকে, দেখো দেখো ভাইয়া, সংখ্যা পদ্ধতির রূপান্তরের শুরুর যে আলোচনাগুলো আমরা যদি দেখি, শুরুর আলোচনাতে আসলে কি, শুরুর আলোচনাতে একদম বেসিক কথাবার্তা, সংখ্যা পদ্ধতি কি, তারপর সংখ্যা পদ্ধতির ধরন, তাই না? আমরা জানি যে আমাদের এখানে আমাদেরকে 4 ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করতে হয় আমাদের এইচএসসি পর্যায়ে আমাদের কয় ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করতে হয় ভাইয়া? 4 ধরনের। 4 ধরনের কি কি? 4 ধরনের একটা হচ্ছে দশমিক। দশমিক তো আমরা সবাই জানি, আমাদের ছোটবেলা থেকে দশমিক সংখ্যা পদ্ধতির সঙ্গে আমরা পরিচিত। দশমিক, আমাদের বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, তাই না? এই 4 ধরনের, মূলত এই 4 ধরনের, এর বাইরেও আসতে পারে, কিন্তু এর বাইরেও কিন্তু আসতে পারে। আমি সেটা কিন্তু বলে দিচ্ছি না যে তুমি এর বাইরে পড়বা না, কিন্তু এই 4 ধরনের, বেসিক্যালি এই 4 ধরনের শিখলেই আমাদের পড়াটা হয়ে যায়। কি কি? দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। দেখো আজকের ক্লাসটা ওয়ান শর্টের টাইপের হবে, একদম কম্প্যাক্ট, যেটুক তোমার লাগলে, যেটুক তুমি পড়ে গেলে বোর্ড পরীক্ষা কমন পাবাই পাবা, সেটুকুই আমরা পড়াবো। দেখো এখন এই যে 4 ধরনের সংখ্যা পদ্ধতি, এই 4 ধরনের সংখ্যা পদ্ধতির মধ্যে আমাদেরকে আসলে কি পড়তে হয়? দেখো, দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, তাই না? বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2, অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, যে হেক্সা মানে হচ্ছে 6, আর ডেসিমাল মানে হচ্ছে 10। 10 প্লাস 6 কত হয়? 10 প্লাস 6 হয় 16। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কত ভাইয়া? 16। দেখো আমি যদি এখানে একটু শর্টকাটে লিখে দিই, দেখো সবাই নোট করবে, সবাই নোট করবে। আজকের ক্লাসে পরে এটা নিয়ে আর কোনো দুশ্চিন্তা ইনশাল্লাহ থাকবে না, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, ঠিক আছে? দেখো এখানে আমরা তাহলে ভিত্তিটা লিখি, ভিত্তিটা এখানে আমরা লিখি এই জায়গাটাতে। দেখো 10, 2, 8, এবং হেক্সাডেসিমালে কত ভাইয়া? হেক্সাডেসিমালে হচ্ছে আমার 16। এখন দেখো, এখন দেখো একটু একটু মনোযোগ ভাইয়া। দেখো এখানে মৌলিক অঙ্ক আসলে কতগুলো থাকবে। দেখো মৌলিক অঙ্ক থাকার নিয়মটা হচ্ছে, একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি যত, ওই সংখ্যা পদ্ধতি থেকে ভিত্তি থেকে এক কম তুমি হচ্ছে মৌলিক অঙ্ক ধরবে। অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিতে তোমার ভিত্তি হচ্ছে কত? 10। সুতরাং দশমিক সংখ্যা পদ্ধতিতে মৌলিক অঙ্ক হবে
আমি এখানে লিখি মৌলিক অঙ্ক। মৌলিক অঙ্ক হবে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। বাইনারিতে মৌলিক অঙ্ক হবে হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। অক্টালে মৌলিক অঙ্ক হবে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, এবং হেক্সাডেসিমালে মৌলিক অঙ্ক হবে 0 থেকে 15 পর্যন্ত। ঠিক আছে ভাইয়া? এখন দেখো এইটার উপরেও এমসিকিউ আসে, আমরা এটার উপরেও এমসিকিউ সলভ করব। এখন দেখো 0 থেকে হেক্সাডেসিমালের এই 0 থেকে এখানে একটু কথা আছে। এই যে 0 থেকে 15টা দেখো, 15টা কিন্তু দুইটা অঙ্কের সমন্বয়ে গঠিত। এখন তুমি যখন কোনো একটা নাম্বার সিস্টেম নিয়ে কাজ করবা, তখন তুমি দুইটা অঙ্কের সমন্বয়ে কোনো কিছু নিয়ে কাজ করতে পারবা না। সেই জন্য হেক্সাডেসিমালে আমরা যেটা করি সেটা হচ্ছে 10কে আমরা ধরি এ, 11কে আমরা ধরি বি, 12কে আমরা ধরি সি, 13কে আমরা ধরি ডি, 14কে আমরা ধরি ই, এবং 15কে আমরা ধরি এফ। ঠিক আছে? এইটুক পর্যন্ত যদি তোমার ক্লিয়ার হয় তাহলে আমরা একটা এমসিকিউ সলভ করতে পারি। এখন আমাকে ভাইয়াকে একটু বলো, তোমরা একটা এমসিকিউ, বোর্ডে আসা একটা এমসিকিউ সলভ করার জন্য প্রস্তুত কিনা? তাহলে আমরা একটা এমসিকিউ সলভের দিকে এখন চলে যাব। ঠিক আছে? ওকে ওকে, আমাকে একটু বলো এমসিকিউ সলভ করার জন্য আমরা প্রস্তুত কিনা? ওকে ওকে ওকে, দেখো এইটুকু পর্যন্ত তো আমরা বুঝেছি। এখন আমরা একটা এমসিকিউ সলভ করবো। দেখো আমরা একটা এমসিকিউ সলভ করি, চলো। তিনশো 21 সংখ্যাটি হতে পারে, দেখো এমসিকিউটা সবাই একটু দেখো, একটু মনোযোগ দিয়ে সবাই এমসিকিউটা দেখো। 321 সংখ্যাটা হতে পারে অক্টাল, ডেসিমাল নাকি হেক্সাডেসিমাল? এখানে অপশনে আছে 1 ও 3, 1 ও 2, 2 ও 3, 1, 2 ও 3। একটু আমাকে জানাও। এই এমসিকিউটা তোমরা নিজেরা একটু ট্রাই করো, না পারলে কোনো সমস্যা নেই, ভাইয়া তোমাদেরকে বুঝাই দিব। একটু নিজেরা একটু ট্রাই করো, আমি একটু বোর্ড থেকে সরে যাই, তাহলে তাহলে তোমরা হয়তো দেখতে পাবে। একটু ট্রাই করো নিজেরা, ঠিক আছে? একটু ট্রাই করো এই এমসিকিউটার আনসার, একটু তোমরা নিজেরা ট্রাই করো। একটু ট্রাই করো এমসিকিউটা। খালেদ মাহমুদ বলেছে ডি। ওকে, আচ্ছা, আরও কিছু কি আনসার আমি পেতে পারি তোমাদের কাছ থেকে? মারুফ বলেছে ডি, আক্তারিনা বলেছে হ্যাঁ। ওকে, রিয়াক্টর রোজা বলেছে ডি। ওকে ওকে, তোমরা অনেকেই ডি বলেছো। আমরা একটু ব্যাখ্যা করি। আমি আমি তোমাদের সঙ্গে একটু আগে মৌলিক অঙ্ক নিয়ে কথা বলছিলাম, তাই না? আমাদের 4টা সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক। এখন দেখো, তুমি যখন এমসিকিউ দেখবে, এমসিকিউ দেখার সময় শুধু এটা না, যে কোনো এমসিকিউ সলভ করার প্রথম প্রসিডিউর হচ্ছে অপশনগুলোকে অ্যানালাইসিস করা। কী করা ভাইয়া? অপশনগুলোকে অ্যানালাইসিস করা। দেখো 321 সংখ্যাটি হতে পারে, এখানে তোমাকে প্রথমেই তারা যেই অপশনটা তোমাকে দিয়ে দিয়েছে সেটা হচ্ছে অক্টাল। এখন তুমি দেখো ভাইয়া, অক্টাল সংখ্যা পদ্ধতিতে একটু আগে ভাইয়া তোমাদেরকে মৌলিক অঙ্ক শিখিয়েছি। অক্টালে মৌলিক অঙ্ক কত ভাইয়া? অক্টালের ভিত্তি হচ্ছে 8। ভিত্তি কত ভাইয়া? ভিত্তি হচ্ছে 8। আমি তোমাদেরকে বলেছি মৌলিক অঙ্ক হবে ভিত্তি থেকে 1 কম, মানে মৌলিক অঙ্কটা হবে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। অক্টালের জন্য মৌলিক অঙ্ক কত হবে? 0 থেকে 7 পর্যন্ত, তাই না? তাহলে অক্টালে যদি 0 থেকে 7 পর্যন্ত হয়, 321, দেখো আমার সংখ্যাটা কি? সংখ্যাটা হচ্ছে 321। 321 কিন্তু 0 থেকে 7-এর মধ্যে আছে, 1, 2, 3, এই তিনটা অঙ্কই কিন্তু 0 থেকে 7-এর মধ্যে। তার মানে এটা কিন্তু অক্টাল, তার মানে অক্টালে আমি টিক দিয়ে দিলাম। এরপর আসো ডেসিমাল। ডেসিমালে দেখো, ভিত্তি কত ভাইয়া? ভিত্তি হচ্ছে 10, তাই না? ডেসিমালের ভিত্তি কত ভাইয়া? ভিত্তি হচ্ছে 10। মৌলিক অঙ্কের শর্তটা কি? মৌলিক অঙ্কের শর্ত হচ্ছে ভিত্তি যত তার থেকে 1 কম হবে, তার মানে 0 থেকে 9 পর্যন্ত হবে। কত হবে ভাইয়া? 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে যদি 9 পর্যন্ত হয়, তার মানে কি? তার মানে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 3, 2, 1, এই তিনটা অঙ্ক কি 0 থেকে 9-এর মধ্যে আছে ভাইয়া? আছে। যেহেতু আছে, তার মানে আমি এটাতেও টিক দিয়ে দিলাম। লাস্টে আছে হেক্সাডেসিমাল। দেখো হেক্সাডেসিমালে একটু আগে আমি তোমাদেরকে শিখিয়েছি মৌলিক অঙ্ক হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত। এটার ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 16। আর মৌলিক অঙ্ক কত? মৌলিক অঙ্ক 0 থেকে 15 পর্যন্ত। এখন দেখো 15 বা এফ পর্যন্ত। এখন দেখো 0 থেকে 15 পর্যন্ত অঙ্ক যেগুলো, সেগুলোর মধ্যে কি 3, 2, 1 আছে?
হ্যাঁ ভাই আছে, 3, 2, 1 এগুলো এখানেও আছে, হেক্সাডেসিমালও আছে। তার মানে এই যে এই সংখ্যাটা একসাথে অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল হতে পারে। তার মানে আমরা এখানে অপশনে কী দেখাবো ভাইয়া? অপশনে দেখাবো ডি। এটা কারা কারা বুঝতে পেরেছো? একটু তোমরা কমেন্টে বুঝতে পেরেছি লেখো, তাহলে আমরা পরবর্তী এমসিকিউটা সলভ করার দিকে চলে যাব। একটু ভাইয়া আমাকে জানো এই 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 যে এই সলভটা পুরোটা তোমরা বুঝতে পেরেছো কিনা? না বুঝতে পারলেও কোনো সমস্যা নেই ভাইয়া, তোমাদেরকে আবার বুঝাই দেবো। একটু আমাকে জানো। ভাই আপনার কি হয়েছে? আচ্ছা, আমার নাকে একটু সমস্যা হয়েছে। আমি কি সাউন্ডটা শুনতে পাচ্ছি? আচ্ছা, আমার নাকে একটা অপারেশন হয়েছে, অপারেশনের কারণে আমার এই যে এখানে প্যাক লাগানো, এটা আগামী সপ্তাহে খুলবে, ঠিক আছে? ওকে 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 ওকে, শিমু বলেছে বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ শিমু। আচ্ছা, মুফাজ্জল হোসেন বলেছে ক্লিয়ার। ওকে ওকে মুফাজ্জল ক্লিয়ার, অনেক ধন্যবাদ মুফাজ্জল তোমাকে। আচ্ছা, সাউন্ড বাড়ান, হ্যাঁ ঠিক আছে, সাউন্ড বাড়বে, সমস্যা নেই। ওকে ওকে, জি ভাইয়া বুঝতে পেরেছি, নীল অপরাজিতা বলেছে, অনেক ধন্যবাদ নীল। ওকে দেখো, এখন আমরা কনভার্সনের দিকে চলে যাব, যে সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর কিভাবে, এই যে এই পর্যন্ত যে আলোচনাটা আমরা করেছি এতক্ষণ পর্যন্ত, এই আলোচনাটা হচ্ছে সংখ্যা পদ্ধতির একদম বেসিক আলোচনা। এখন আমরা চলে যাব কনভার্সন বা রূপান্তরের দিকে, যে সংখ্যা পদ্ধতির রূপান্তর সেটা আসলে কিভাবে করতে হয়। দেখো, আমি যদি একটা ব্লাঙ্ক স্লাইড নেই, দেখো এটার আনসারটা হচ্ছে কি, আনসারটা হচ্ছে ডি। এখন আমি একটা তোমাদের জন্য যদি আমি একটা ব্লাঙ্ক স্লাইড নিই, দেখো দেখো রূপান্তর, যে কোনো সংখ্যাকে দশমিক থেকে যদি রূপান্তর করতে হয় তাহলে তোমাদেরকে আসলে কি করতে হবে? ধরো একটা সংখ্যা আছে, আহ, একটা সংখ্যা আছে ধরো 21। এই সংখ্যাটাকে এই সংখ্যাটাকে তুমি দশমিক থেকে বাইনারিতে নিতে চাও। মনে রাখবা, দশমিক থেকে যে কোনো সংখ্যাকে যদি তুমি রূপান্তর করতে হয়, কোনো একটা সংখ্যা ধরো দশমিকে আছে, এই যে 21 এটা কিন্তু দশমিকে আছে, এই সংখ্যাটাকে যদি তুমি যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল বা ডেসিমালে যদি তোমার রূপান্তর করতে হয়, ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা তোমার এটাকে ভাগ করতে হবে। অর্থাৎ তুমি যদি এই সংখ্যাটাকে বাইনারিতে নিতে চাও সেক্ষেত্রে তোমার বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত, একটু ভাই তোমাদেরকে শিখিয়েছি না? বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 2। ওই 2 দিয়ে তুমি 21কে ভাগ দাও। 2 দিয়ে যদি তুমি 21কে ভাগ দাও, দেখো এখানে ভাগ 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 করার ক্ষেত্রে কিছু নিয়ম তোমাকে ফলো করতে হবে। ভাগ করার ক্ষেত্রে তোমাকে ভাগফল এবং ভাগশেষ বসাতে হবে। 2 এর 21কে যদি তুমি 2 দিয়ে ভাগ দাও তাহলে এখানে কয়বার যাচ্ছে ভাইয়া? এখানে যাচ্ছে কয়বার? 10 বার যাচ্ছে। এই যে 10 বার যাচ্ছে, এই 10টা তুমি এখানে বসাও, অর্থাৎ ভাগশেষটা এখানে বসাও, এবং শেষে যে ভাগশেষটা থাকছে, ভাগফলটা তুমি এখানে বসাও, ভাগশেষ যে কত থাকছে, ভাগশেষ থাকছে 1, ওই একটা এখানে বসাও। আবার তুমি 10কে 2 দিয়ে ভাগ করো, তাহলে এখানে কয়বার যাচ্ছে? 5 বার। ভাগশেষ কত থাকছে? 0। আবার তুমি 2 দিয়ে ভাগ করো, এখানে কয়বার যাচ্ছে? 2 বার। ভাগশেষ কত থাকছে? 1। আবার তুমি 2 দিয়ে ভাগ করো, এখানে কয়বার যাচ্ছে? 1 বার। ভাগশেষ থাকছে কত? 0। আবার তুমি 2 দিয়ে ভাগ করো, এখানে যাচ্ছে না, ভাগফল হচ্ছে 0 এবং ভাগশেষ কত? 1। এই যে এই সংখ্যাটা তুমি কি করো? তুমি নিচ থেকে উপরের দিকে তুমি নিয়ে নাও, অর্থাৎ 21-এর বাইনারি, দশমিক থেকে যদি আমি এটাকে বাইনারিতে নিয়ে যাই তাহলে এটা কত আসে? 10101। ঠিক আছে, এটা হচ্ছে বাইনারি। তাহলে যে কোনো একটা সংখ্যাকে যদি তুমি দশমিক থেকে ওই সংখ্যা পদ্ধতিতে নিতে চাও, তাহলে তোমার করণীয় কি? তোমার করণীয় হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে সেটাকে ভাগ করা। আমরা 21কে দশমিক 21কে বাইনারিতে যখন আমরা নিয়েছি তখন আমরা 2 দিয়ে ভাগ করেছি। 2 দিয়ে ভাগ করে ভাগফলটা শুরুতে বসিয়েছি, ভাগশেষটা শেষে বসিয়েছি। ভাগফলটা শুরুতে বসিয়েছি, ভাগশেষটা শেষে বসিয়েছি, শেষে নিচ থেকে উপরের দিকে নিয়ে নিয়েছি। ঠিক আছে, এইটুক পর্যন্ত কারা কারা বুঝেছো একটু আমাকে জানো। এইটুক পর্যন্ত কারা কারা বুঝেছো এটা আমাকে জানো।
ঠিক আছে, এইটুক পর্যন্ত কারা কারা বুঝেছো একটু আমাকে জানো। এইটুক পর্যন্ত কারা কারা বুঝেছো? আচ্ছা, মমতা পারভিন বলেছে এলএসবি এমএসবি পড়ালেন না ভাইয়া। দেখো এলএসবি এমএসবির ঘটনাটা দেখো। দেখো আমরা যখন এলএসবি এমএসবি যদি তোমাকে বুঝতে হয়, তোমাকে বুঝতে হবে এই যে সংখ্যাটা, এটা এই যেই কাজটা আমি করলাম, এই কাজটা রিভার্স করলে আসলে আমাদের কি হবে। দেখো এখানে আমি কোন সংখ্যাটা পেয়েছি, এখানে আমি পেয়েছি 10101, 10101। দেখো আমি যদি একটু নেই, কোন সংখ্যাটা পেয়েছি ভাইয়া? 10101। এখন এই সংখ্যাটা কিসে আসে ভাইয়া? এই সংখ্যাটা আছে বাইনারিতে। এটাকে যদি আমি দশমিকে নিয়ে যাই তাহলে দেখো কি হয়। এটাকে যদি আমি দশমিকে নিতে চাই তাহলে কি করতে হবে আমাকে? এটাকে দশমিকে নিতে হলে আমাকে এই যে এই দিক থেকে এটাকে হচ্ছে গুণ করতে হবে। কি দিয়ে গুণ করতে হবে? এই যে ভিত্তিটার পাওয়ার দিয়ে গুণ করতে হবে। তাহলে সেটা যদি আমি করি কত হয়? 1 ইন্টু 2^0 প্লাস 0 ইন্টু 2^1 প্লাস 1 ইন্টু 2^2 প্লাস 0 ইন্টু 2^3 প্লাস 1 ইন্টু 2^4। তাই তো? এরকমই তো হয়। মানে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যদি তুমি দশমিকে নিতে চাও, দশমিকে নিতে হলে নিয়মটা হচ্ছে ওই সংখ্যা পদ্ধতি, অর্থাৎ এক্ষেত্রে এই সংখ্যাটা কি? এই সংখ্যাটা হচ্ছে বাইনারি, তাই না? বাইনারি থেকে তুমি কিছু নিচ্ছ, দশমিকে নিচ্ছ। তোমার কাজ হচ্ছে বাইনারি সংখ্যার উপরে 0 1 2 3 এভাবে তুমি যদি আমাদের এখান থেকে এই দিক থেকে যদি শুরু করো তাহলে 1-এর উপর 2^0, শুরুর যে নাম্বারটা সেটা 2^0, এরপর 2^1, এরপর 2^2, এভাবে তোমাকে যাইতে হয়। এখন দেখো এলএসবি আর এমএসবির ঘটনাটা কি? এই যে এখানে যেই ভিত্তিটা দিয়ে তুমি আসলে গুণ করেছো, দেখো এখানে সবচাইতে ছোট যে পাওয়ার সেটা হচ্ছে 0, সবচাইতে ছোট যে পাওয়ার সেটা হচ্ছে 0, আর সবচাইতে হাইয়েস্ট যে পাওয়ার সেটা হচ্ছে কত? 4। ঠিক আছে, এই ক্ষেত্রে এই যে এখানে সবচেয়ে ছোট যে পাওয়ারটা এটার নাম হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট বা এলএসবি, এবং সবচেয়ে হাইয়েস্ট যে পাওয়ার সেটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা এমএসবি। ঠিক আছে, কেন এটা হয়েছে? কারণ এখানে 0 এবং এখানে সর্বোচ্চ পাওয়ার 4 আছে। এই জন্য যেখানে সবচেয়ে ছোট পাওয়ার সেটার নাম হচ্ছে এলএসবি বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং যেটা সবচেয়ে বড় পাওয়ার সেটার নাম হচ্ছে এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে দেখো এই যে এই নাম্বারটা হবে হচ্ছে কি? এলএসবি, এবং এই নাম্বারটা হবে কি? এমএসবি। ঠিক আছে, অর্থাৎ তুমি যেটা করবা সেটা হচ্ছে বাম দিক থেকে সবচাইতে বাম দিকের যে ডিজিটটা সেটা হচ্ছে এলএসবি, সবচাইতে ডানের যে ডিজিটটা সেটা হচ্ছে এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে আগের যেই ইয়েটা আমরা দেখেছি সেখানে কত হবে? এইটা হবে হচ্ছে কত? এলএসবি, এবং এইটা হবে কত? এমএসবি। এখন দেখো এখানে তুমি আসলে কি করেছো? এই জায়গাটা তুমি কি করেছো? এই জায়গাটা তুমি নিচ থেকে উপরের দিকে নিয়েছো। নিচ থেকে যেহেতু উপরের দিকে নিয়েছো, তুমি এখানে 101010 এটা বসাইলা। তাহলে দেখো এই যে এই পার্টটা এটা কি হচ্ছে? এই যে এই পার্টটা এটা কি হচ্ছে? তাই তো? তাহলে তুমি নিচ থেকে উপরের দিকে নিলে সবচেয়ে নিচের যে মানটা সেটা হবে কি? সেটা হবে হচ্ছে আমাদের এমএসবি, এবং সবচেয়ে উপরে যে মানটা সেটা হবে কি? এলএসবি। ওকে, এইটুক বুঝছো কিনা আমাকে একটু জানো। এইটুক বুঝছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, ওকে, এখন আমি তাহলে তোমাদেরকে একটা এমসিকিউ দেই, তোমরা এটা সলভ করো। মমতা পারভিন বলেছে জি। ওকে, আদিত্য আকাশ তার বন্ধুকে মেনশন দিয়ে দিয়েছে, অনেক ধন্যবাদ আদিত্য। মারুফ, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। দেখো আমরা একটা এমসিকিউ সলভ করি, চলো। দেখো 5D15 ধারাটির পরবর্তী সংখ্যা কোনটি? 5D15 ধারাটির পরবর্তী সংখ্যা কোনটি? দেখো প্রথমে যে 5 তোমাকে দেওয়া আছে, ওই 5টা কি? ওই 5টা হচ্ছে দশমিকের 5। দশমিকের 5-এর পরে তোমার কি আছে? ডি আছে, এবং এরপর কি আছে? এরপর আছে 15। দেখো এখন তুমি যখন এই ধরনের ম্যাথ সলভ করবা, তুমি যেটা করবা সেটা হচ্ছে
যেগুলো হচ্ছে একই সংখ্যা পদ্ধতির সেগুলোকে হচ্ছে একটু আলাদা করবা। দেখো একই সংখ্যা পদ্ধতির কি 5 এবং 15, 5 এবং 15 মধ্যে পার্থক্য কত? 10। তাহলে তুমি দেখো যদি 5 এবং 15 মধ্যে পার্থক্য হয় 10 তাহলে পরের যে নাম্বারটা আছে, পরের নাম্বারটা কি ডি, ডি এর সঙ্গে তারপরের যে সংখ্যাটা, ডি তো কিসে, ডি তো হচ্ছে হেক্সাডেসিমালে, ডি এর সঙ্গে তার পরবর্তী যে সংখ্যাটা সেইটারও পার্থক্য হবে 10। তার মানে এখানে যে 10 পার্থক্য এটা হবে কি, এটা হবে 1D। 1D এখানে কত আছে? 2 নম্বরে, 4 নম্বরে, 4 নম্বরটাই হবে হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ এই প্রশ্নটার আনসার হচ্ছে কি, আনসার হচ্ছে ভাইয়া 1D। ঠিক আছে, এটা কারা কারা বুঝতে পেরেছো একটু আমাকে জানাও। না বুঝতে পারলে সমস্যা নাই ভাইয়া, তোমাদেরকে আবার বুঝাই দিব। ওকে, আমি তোমাদেরকে একটা এমসিকিউ করতে দেই, খুবই সোজা এমসিকিউ, এটা একটু আমাকে করে দাও। এই এমসিকিউটার আনসার সবাই দিয়ে দাও, এই এমসিকিউটার আনসার সবাই দিয়ে দাও। এই এমসিকিউটার আনসার সবাই একটু দিয়ে দাও। আরেকবার একটু বুঝাই দেন। আচ্ছা, এটার আনসারটা করে দাও, এটার আনসারটা করে দাও, এরপর আমরা তোমাদেরকে আবার বুঝাই দিব। ঠিক আছে, এটার আনসারটা একটু আমাদেরকে করে দাও, এরপর আমরা এটা আবার আবার বুঝাবো। ঠিক আছে, সবাই এই প্রশ্নটার আনসার একটু করো, সবাই একটু এই প্রশ্নটার আনসার করার চেষ্টা করো। আমি বসলাম, তোমরা একটু বোর্ডটা দেখো। আচ্ছা, মমতা পারভিন বলেছে ডি, মোফাজ্জল হোসেন বলেছে ডি, ভাবনা খাতুন বলেছে ডি, হাবিবা সুলতানা বলেছে ডি। ওকে, মোফাজ্জল হোসেন বলেছে ডি। ওকে ওকে ওকে, দেখো দেখো দেখো, কোনো একটা সংখ্যা পদ্ধতি কোন ধরনের সংখ্যা সেটা বোঝার জন্য আমাদেরকে ওই সংখ্যা পদ্ধতিতে ইউনিক নাম্বার বা মৌলিক সংখ্যা কতগুলো আছে সেটা দেখতে হবে। দেখো 2 এটা কি, এটা হচ্ছে দশমিকের, কিন্তু বি এটা কি, এটা হচ্ছে হেক্সাডেসিমালের। আবার এ কি, এও হচ্ছে হেক্সাডেসিমালের। ডিও কি, ডিও হচ্ছে হেক্সাডেসিমালের। এরপর আর কি আছে, এইচ সি, এইচ সিটাও কি হেক্সাডেসিমালের। তার মানে এই সংখ্যাটা কি, এই সংখ্যাটা হচ্ছে হেক্সাডেসিমালের। এর আনসারটা কি, আনসারটা হচ্ছে হেক্সাডেসিমাল। ওকে, ব্যাক টু আওয়ার কনভার্সন, আমরা আবার কনভার্সনে চলে যাই। দেখো কনভার্সনে যখন আমরা যাব, এখন আমরা আবার আমাদের ওই দশমিক থেকে বাইনারিতে কীভাবে যাইতে হয় সেটা আমরা একটু দেখব। দেখো একটা সংখ্যা আছে ধরো 24.24, এটা তোমার আসতে হচ্ছে দশমিকে, তুমি এটাকে যদি বাইনারিতে নিতে চাও তাহলে তোমাকে আসলে কী করতে হবে। দেখো এই ধরনের ইন্টিজার, ইন্টিজার তো না, এটা এটা হচ্ছে ভগ্নাংশ, তাই না? ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল নাম্বারের ক্ষেত্রে দুইটা পদ্ধতি তোমাকে ইউজ করতে হবে। ফার্স্ট যে পদ্ধতিটা সেটা হচ্ছে তুমি দুই ভাগে ভাগ করে দাও, একটা হচ্ছে পূর্ণ অংশ, আরেকটা হচ্ছে ভগ্নাংশ। দেখো পূর্ণ অংশটা এখানে কত, পূর্ণ অংশটা হচ্ছে 24, 24কে তুমি স্বাভাবিক নিয়মে 2 দিয়ে ভাগ করো। আমাদের নিয়মটা কি, নিয়মটা হচ্ছে কোনো একটা সংখ্যাকে 2 দিয়ে আমাদেরকে ভাগ করে তারপর দশমিক থেকে বাইনারিতে যাইতে হয়। এখন দেখো 2 দিয়ে যদি এটাকে ভাগ করি, 24-এর মধ্যে এটা কয়বার যায়, 12 বার। 12 লিখলাম, ভাগশেষ কত থাকে, ভাগশেষ থাকে 0। আবার 2 দিয়ে ভাগ করলাম, কত যাচ্ছে, 6 বার যাচ্ছে, ভাগশেষ কত যাচ্ছে, 0। 2 দিয়ে আবার ভাগ করলাম, 3 বার যাচ্ছে, ভাগশেষ কত, 0। আবার 2 দিয়ে ভাগ করলাম, 1 বার যাচ্ছে, ভাগশেষ কত, 1। আবার 2 দিয়ে ভাগ করলাম, 1-এর মধ্যে কয়বার যাচ্ছে, 0 বার, ভাগশেষ কত, 1। তাহলে 24-এরটা কত বসলাম আমি, 24টা আমি বসাই দিলাম এই যে নিচ থেকে উপর দিকে 1 1 0 0 0, এটা এখানে একটা পয়েন্ট থাকবে, তাই না? এখানে একটা কি থাকবে, পয়েন্ট থাকবে। এখন দেখো, এখন এখানেই তো ম্যাথটা আসলে শেষ না, ম্যাথটার তো একটা ভগ্নাংশেরও পার্ট আছে।
ভগ্নাংশের পার্টটাকে আমরা কী করবো, ভগ্নাংশের পার্টটার নিয়ম হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে তোমাকে যদি দশমিক থেকে তোমার যদি বাইনারিতে যেতে হয় 2 দিয়ে গুণ করতে হয়। দেখো 2 দিয়ে যদি এটাকে আমরা গুণ করি, গুণ করার পর তুমি 2টা অংশ পাবা, ওই 2টা অংশকে তোমাকে আবার ভাগ করতে হবে পূর্ণ এবং ভগ্নাংশ হিসাবে। দেখো আমি ক্যালকুলেটরটা নেই, 24কে যদি আমি 2 দিয়ে ভাগ করি 0.24 ইন্টু 2, তাহলে এটা কত হয় পয়েন্ট, এই যে পয়েন্ট কত হয় 0.48, 0.48 এই 0.48কে তুমি আবার 2 দিয়ে গুণ করো, কত হচ্ছে ভাইয়া 0.96, এই যে 0.96 এটাকে তুমি আবার 2 দিয়ে গুণ করো, কত হচ্ছে 1.92, এই যে 0.92 এটাকে তুমি আবার 2 দিয়ে গুণ করো, তাহলে এটা কত হচ্ছে 1.84। দেখো এই প্রক্রিয়াটা ততক্ষণ পর্যন্ত আমরা চালাবো যতক্ষণ পর্যন্ত এখানে আমরা ডাবল জিরো না পাচ্ছি। কিন্তু দেখো এটা আমি 4বার করে ফেললাম, 4বার করার পরেও এখানে ডাবল জিরো আসার কোনো নাম নাই, উল্টো এটা বাড়তেছে আর কমতেছে। তাহলে আমি 4বার করার পর আমি স্টপ করে দিব, স্টপ করে আমি যেটা করব এখানে পূর্ণ অংশটা উপর থেকে নিচ থেকে নিয়ে নিব। দেখো এটা কিন্তু ছিল নিচ থেকে উপর দিকে, আর এটা কি উপর থেকে নিচের দিকে, তাহলে উপর থেকে নিচের দিকে নিলে এটা কত পাচ্ছি 0011, এটাই হচ্ছে আনসার। এটা কারা বুঝছো এবং কারা বুঝো নাই, দুই পক্ষই একটু হাত তোলো এবং আমাকে জানাও তোমাদের মতামত, একটু আমাকে জানাও যে এটা কারা বুঝছো এবং কারা বুঝো নাই। হাবিবা সুলতানা বলেছে স্যার আগেরটা একটু বুঝাই দেন। আচ্ছা হাবিবা আমি বুঝাই দিব, হাবিবা তুমি একটু এটা বোঝার চেষ্টা করো, এরপর আমরা আগেরটাতে আবার ব্যাক গিয়ে আবার তোমাকে ওটা আমি বুঝাই দিব, ঠিক আছে? ওকে ওকে, একটু ক্লাসটা সবাই শেয়ার করো, তোমরা কিন্তু ক্লাসটা শেয়ার করলে আমাদের এখান থেকে যে সর্বোচ্চ পরিমাণ শেয়ার এবং মেনশন দিব বন্ধুদেরকে, সে কিন্তু টি শার্ট পাবে, ঠিক আছে? ওকে, এটা কারা কারা বুঝছো এবং কারা কারা বুঝো নাই, দুই পক্ষই একটু হাত তোলো। ওকে, হাবিবা বলেছে যে তার আগেরটা একটু বুঝতে হবে, চলো আমরা আগেরটাতে একটু ব্যাক যাই, আগেরটাতে একটু আমরা চলো ব্যাক যাই। আগেরটা কোনটা ছিল জানো, এই যে এটা, তাই না? হাবিবা হচ্ছে এটা বুঝে নাই, এখন হাবিবার জন্য আমি এটা আবার বোঝাচ্ছি। দেখো শুধু হাবিবার জন্য না, তোমরা যদি কোনো কিছু একবারের জায়গায় 2বার বুঝতে চাও, 3বার বুঝতে চাও, আমরা অবশ্যই সেটা তোমাদের জন্য সবসময় বোঝানোর জন্য প্রস্তুত। দেখো এখানে ধারাটা তুমি খেয়াল করো হাবিবা, হাবিবা একটু খেয়াল করো ধারাটা, দেখো 5D এবং 15। এখন দেখো এখানে 5 যে নাম্বারটা সেটা হচ্ছে দশমিকের, 15 যে নাম্বারটা সেটা হচ্ছে দশমিকের, ডি যে নাম্বারটা সেটা হচ্ছে কিসের, হেক্সাডেসিমালের। তাই তো, এইটুক তো ক্লিয়ার, এইটুক তো ক্লিয়ার, এইটুক তো আমরা বুঝতে পারছি। এখন দেখো 5-এর সঙ্গে 2টা দশমিকের সঙ্গে তুমি তুলনা করবা, তুমি কিন্তু 2টা একই ধরনের সংখ্যা পদ্ধতির তুলনা করতে হবে, তোমার ডিফারেন্ট সংখ্যা পদ্ধতির মধ্যে তুলনা করার কোনো সুযোগ নাই। এখন দেখো 2টা একই ধরনের সংখ্যা পদ্ধতি যখন তুমি তুলনা করবা, 5 আর 15-এর মধ্যে পার্থক্য কত, 10-এর। তার মানে এখানে এটা হচ্ছে একটা প্যাটার্ন, তোমাকে জানতে চাইছি কি এই যে এই সংখ্যা পদ্ধতিটা কত হবে, মানে 4 নম্বর সংখ্যাটা এখানে কত হবে, তাহলে ডি এর সঙ্গে তার পরবর্তী সংখ্যার পার্থক্য কত হবে, এটার সঙ্গে এটা পার্থক্য যেহেতু 10, ডি এর সঙ্গে এটা পার্থক্য কত হবে, 10 নিতে হবে। তো ডি এর সঙ্গে যদি তুমি 10 যোগ করো হেক্সাডেসিমালে, তাহলে কত হবে, ডি এর সঙ্গে যদি তুমি 10 যোগ করো তাহলে সেটা হবে 1D, এই যে 1Dটাই হচ্ছে এখানে আনসার। বুঝতে পারছো হাবিবা? এখন একটু আমাকে জানাও, এখন একটু আমাকে জানাও তোমরা। আচ্ছা অনেকেই বলেছে বুঝতে পেরেছি স্যার, অনেক ধন্যবাদ। আফরিন স্নিগ্ধা বলেছে দেরি হয়ে গেল, কোনো সমস্যা নেই আফরিন স্নিগ্ধা, এটার ভিডিওটা থাকবে, তুমি ভিডিও থেকে ক্লাসটা দেখে নিও, ঠিক আছে? ওকে, ইরফান হাসনাত শুভ, সে একটা লাভ দিয়েছে, অনেক ধন্যবাদ ইরফান। ওকে দেখো, দেখো আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। দেখো পরবর্তী এমসিকিউতে যাওয়ার আগে আমরা একটু
ডিফারেন্ট। আমরা দুইটা অলরেডি শিখে ফেলেছি, একটা হচ্ছে দশমিক থেকে বাইনারিতে কীভাবে যাইতে হয়, আর একটা হচ্ছে বাইনারি থেকে দশমিক কীভাবে আসতে হয়। বাইনারি থেকে দশমিক কীভাবে আসতে হয় সেটা আমরা আবার দেখি, চলো। বাইনারি থেকে দশমিক, দেখো বাইনারি থেকে দশমিক, ধরো যে কোনো একটা সংখ্যা আছে বাইনারিতে, র্যান্ডমলি একটা সংখ্যা আমি নিলাম 110.110, এই সংখ্যাটা আমি নিলাম। এই সংখ্যাটা যদি তোমার দশমিকে যাইতে হয়, দেখো এখানেও তুমি দুই ভাগ করবা, একটা হচ্ছে পয়েন্টের এই পাশ, অর্থাৎ পয়েন্টের এটা কি বাম পাশ, এবং পয়েন্টের ডান পাশ। এখন দেখো পয়েন্টের এই পাশে কি কি আছে, 110, তুমি এখান থেকে এটাকে গুণ করা শুরু করো, 2 to the power 0 প্লাস 1 ইন্টু 2 to the power 1 প্লাস 1 ইন্টু 2 to the power 2। তাহলে এখানে কত হচ্ছে, আমি কত পাচ্ছি, দেখো এখানে পাচ্ছি আমি 2, এখানে পাচ্ছি 4, তার মানে এটা কত হচ্ছে, এটা হচ্ছে আমার 6। এখন দেখো এই পাশেও তো একটা পার্ট আছে, এই 6টা আমি এখানে বসাই দিলাম, এই পাশেও তো একটা পার্ট আছে 110, তাই না? কিন্তু এটা তো হচ্ছে পয়েন্টের ওই পাশের, অর্থাৎ পয়েন্টের হচ্ছে বাম পাশের। এখন দেখো এই পাশ থেকে যদি আমি যাই, সেই ক্ষেত্রে তোমাকে গুণটা করতে হবে অন্যভাবে। গুণটা কীভাবে করতে হবে, 1 ইন্টু 2 ইনভার্স 1 প্লাস 1 ইন্টু 2 ইনভার্স 2 প্লাস 0 ইন্টু 2 ইনভার্স 3। তাহলে এটাকে যদি আমি গুণ করি তাহলে আমি কত পাচ্ছি, দেখো কত পাচ্ছি ভাইয়া, 0.75। এই যে 0.75টা তুমি এখানে বসাও, তাহলে তুমি আনসারটা পেয়ে গেছো। ঠিক আছে, তাহলে আমরা দুই ধরনের কনভার্সন দেখলাম, একটা হচ্ছে বাইনারি থেকে দশমিক, আর একটা হচ্ছে দশমিক থেকে বাইনারি। ঠিক আছে, একটু আমাকে জানাও এটা তোমরা কারা কারা বুঝছো এবং কারা কারা বুঝো নাই, দুই পক্ষেই আমাকে একটু জানো। বোর্ডটা আমি ছেড়ে দিলাম, বোর্ডটা একটু দেখো, দেখে বোঝার চেষ্টা করো। স্যার 1D ইকুয়াল টু কত হবে, হাবিবা সুলতান আমাকে বলেছে। হাবিবা আনসার করছি, তুমি একটু এটা দেখো। হাবিবা সবাই একটু এটা দেখো, আমি 1Dর আনসারটা আমি করতেছি। দেখো হাবিবার আনসারটা যদি আমরা দেই 1D, দেখো 1D এটা কিসে আছে, এটা হচ্ছে হেক্সাডেসিমালে। এটা কিসে নিতে বলছে হাবিবা? হাবিবা চাইছে এটাকে দশমিকে নিতে। তাহলে আমরা এটার কনভার্সনটা লিখে ফেলি। হেক্সাডেসিমাল থেকে দশমিক। দেখো সবাই দেখো, হাবিবা সহ সবাই দেখো, হেক্সাডেসিমাল থেকে দশমিকে নেওয়ার ক্ষেত্রে নিয়মটা সেম। নিয়মটা একটু চেঞ্জ আছে, চেঞ্জটা হচ্ছে এরকম। দেখো ডিটা কি, আমরা তোমাদেরকে একটু আগে দেখিয়েছি যে এ হচ্ছে কত, এ হচ্ছে 10, বি হচ্ছে কত, বি হচ্ছে 11, সি হচ্ছে কত, সি হচ্ছে 12, ডি হচ্ছে কত, ডি হচ্ছে 13, ই হচ্ছে কত, ই হচ্ছে 14, এবং এফ হচ্ছে কত, এফ হচ্ছে 15। তাহলে ডিটা কত, ডিটা হচ্ছে আমাদের 13। এখন তুমি বাম থেকে যখন যাবা, ডি এই যে 13, এই 13-এর সঙ্গে তুমি 16 to the power 0 দিয়ে গুণ করবা, আর 1-এর সঙ্গে তুমি 16 to the power 1 দিয়ে গুণ করবা। তাহলে এরপর তুমি কত পাচ্ছ, 16। কেন ভাইয়া 16? কারণ হচ্ছে এই সংখ্যাটা, যেই সংখ্যাটা থেকে আমি দশমিকে আনতেছি সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের ভিত্তি কত, হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 616, এই জন্য আমি এটা 16 দিয়ে গুণ করছি। দেখো 16, তাহলে এটা কত, 16 প্লাস কত হচ্ছে এটা 13, 16 প্লাস 13 কত হয় ভাইয়া, 29। 29টা হচ্ছে আমার আনসার। তাহলে আমরা আরেকটা সংখ্যা পদ্ধতির শিখে ফেললাম, সেটা হচ্ছে কি হেক্সাডেসিমাল থেকে দশমিক। হাইবা সহ বাকিরা এটা বুঝছো কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে? আবু সাইদ বলেছে এগুলো সহজ ভাইয়া। হ্যাঁ আবু সাইদ, এগুলো সহজ। চলো আবু সাইদ একটু কঠিন কিছু করি। হ্যাঁ আবু সাইদ,
কঠিন যেগুলো তুমি চাচ্ছ সেগুলো তো আমরা সিকিউ সলভ করার সময় করব। এখন তো একদম বেসিক ক্লাস হচ্ছে, তাই না? একটু বেসিকটা শিখো, তুমি যদি বেসিকটা পারো তাহলে একটু ক্লাসটা দেখো। আমরা কঠিনগুলো নেক্সট ক্লাসগুলোতে আমরা যখন সিকিউ সলভ করবো, এমসিকিউ সলভ করবো, তখন আমরা দেখবো, ঠিক আছে? খালেদ মাহমুদ তার অনেকগুলো বন্ধুকে মেনশন দিয়েছে, অনেক ধন্যবাদ খালেদ। এমএসটি সুমাইয়া বলেছে ভাইয়া 16 কিভাবে হবে? এমএসটি সুমাইয়া দেখো তুমি কনভার্টটা কোথায় করতেছো। হেক্সাডেসিমেল থেকে দশমিক, তাই না? হেক্সাডেসিমেলের ভিত্তি কত? হেক্সাডেসিমেলের ভিত্তি তো 16। আর দশমিকের ভিত্তি কত? দশমিকের ভিত্তি হচ্ছে 10। এখন তুমি যখন 16 থেকে 10-এ আনতে যাবা তখন তোমাকে 16-র কাপ পারাতে দিতে হবে, তাই না? এক বাটা ছিল 16, তুমি তাকে কমায় 10 বানিয়ে দিতেছো, ওই বাটাকে তুমি কিছু দিবা না। যেটা দিবা সেটা হচ্ছে এই যে 60^0, 60^1। বুঝতে পারছো? এখন এখন সেম জিনিসটা ধরো পাল্টে গেল, পাল্টে আমি অক্টাল থেকে দশমিকে আসতেছি, অক্টাল থেকে দশমিকে আসতেছি, তাহলে কত হবে? এখন দেখো অক্টালের ইয়েটা কত, ভিত্তি কত? 8। অক্টাল থেকে যদি কোনো কোনো সংখ্যাকে তুমি দশমিকে নিয়ে আসতে চাও, ধরো 71, একটা সংখ্যা আছে অক্টাল, এটাকে তুমি দশমিকে আনতে চাও, তাহলে তোমাকে 8 দিয়ে গুণ করতে হবে। এই যে 1 × 8^0 প্লাস 7 × 8^1, তাহলে এটা কত? 7 8 হয় কত দেখো, 7 8 56, আর এটা কত? এটা হচ্ছে 1, তাহলে এটা কত? এটা হচ্ছে 57। বোঝা গেছে? যদি অক্টাল হয় তাহলে সেটা 8 হবে, যদি হেক্সাডেসিমাল হয় তাহলে সেটা 16 হবে। যদি ধরো আরেকটা সংখ্যা আছে, ধরো একটা সংখ্যা হচ্ছে হেপ্টাল। হেপ্টাল মানে কি? হেপ্টাল মানে হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 7। সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 7। ওইটা সংখ্যা পদ্ধতিটা ধরো 61। 61টা ধরো হেপ্টালে আছে, এটাকে তুমি দশমিকে নিয়ে আসতে যাচ্ছ, তাহলে তুমি 1 ইন্টু এটা কত দিবা? 7 × 0, 6 ইন্টু 7^1, তাহলে 6 7 কত? 42, 43 বসে দাও। বুঝতে পারছো? তোমার এখানে ম্যাটার করতেছে না তুমি কোত্থেকে কোথায় আনতেছো। ধরো একটা সংখ্যা আছে পেন্টাল, পেন্টালের ভিত্তি কত? 5, তুমি 5 দিয়ে গুণ করবা। ওকে, একটু আমাকে জানাও এখন পর্যন্ত বুঝছো কিনা। তাই এবার সুলতানা বলেছে আমাদেরকেও একটু করার টাইম দেন। অবশ্যই তাই এবার দিব, তোমার বন্ধু বান্ধবকে একটু বুঝাইতে গিয়ে আমাদের একটু দ্রুত করতে হলো, ঠিক আছে? নীল অপরাজিতা বলেছে জি ভাইয়া বুঝতে পারছি, অনেক ধন্যবাদ নীল। আফরিন স্নিগ্ধা বলেছে জি ভাইয়া। ওকে আফরিন। ওকে চলো আমরা তাহলে একটা এমসিকিউ সলভ করি, বুঝতে যেহেতু পারছো চলো আমরা একটা এমসিকিউ সলভ করি। কুমিল্লা বোর্ড 2017-তে আসছে একটা এমসিকিউ, এমসিকিউটা একটু দেখো। 1010 এর সমতুল্য মান কোনটি? দেখো 1010, এখানে কি কি আছে? প্রথমে দশমিক আছে, দেখো দশমিকে যদি আমি এটাকে নেই, একটু আগে আমি শিখিয়েছি এটা কত, এটা কিসে আছে? বাইনারিতে আছে। এখন বাইনারি থেকে তুমি কিসে নিবা? দশমিকে নিবা। দশমিকে নেওয়ার ক্ষেত্রে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে তুমি কি করবা? তুমি আমাদের বাম দিক থেকে এটাকে হিসাব করা শুরু করবা। দেখো 0 × 10⁻, যদি তুমি আসলে এটাকে দশমিকে নিতে চাও তাহলে নিয়মটা কি ভাইয়া? বাইনারি থেকে দশমিকে নেওয়ার নিয়ম কি?
0 ইন্টু টু দি পাওয়ার 0 প্লাস 1 ইন্টু টু টু দি পাওয়ার 1 প্লাস 0 ইন্টু টু টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু টু টু দি পাওয়ার 3। তাহলে এটা কত হয়? এটা হয় 8, এটা হয় 0, এটা হয় কত? এটা হয় হচ্ছে 2, আর এটা হয় কত? 0। তার মানে এটা কত? এটা হচ্ছে 10 10 10। তার মানে এটা কি? এটা হচ্ছে রাইট। ঠিক আছে, এরপর দেখো, এরপর আসছে হচ্ছে কি অক্টালে। আচ্ছা, এইটুকু পর্যন্ত বুঝছো কিনা বলো? এইটুকু পর্যন্ত তোমাদের বোঝার কথা। এখানে কিছুই করি নাই, এখানে জাস্ট বাইনারি থেকে এটাকে দশমিকে নিয়ে আসছি। ঠিক আছে, কারণ প্রশ্নে এটা বলা ছিল। এখন দেখো, লেটস সি পরেরটা দেখো। পরেরটা দেখো, অক্টালে আনতে বলছে। দেখো, অক্টালে আনতে বলছে 12। এখন এটাকে যদি আমি অক্টালে নিয়ে আসি, 1 0 1 0, এটা কিসে আছে? 2তে আছে। এটাকে যদি অক্টালে নেই, তাহলে অক্টালে নেওয়ার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এই যে এভাবে 3টা করে হিসাব করতে হয়। 1 0 0, এখানে কত আছে? 1, এখানে 2টা 0 আমি এক্সট্রা নিয়ে আসতেছি। তাহলে অক্টালের ক্ষেত্রে যদি আমরা করি, তাহলে এখান থেকে যদি আমরা এই 3টাকে নিয়ম করি, 1, আর এখানে কত আসে? এখানে আসে হচ্ছে 2, আর এখানে কত আসে ভাইয়া? এখানে আসে হচ্ছে আমাদের 1। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 12। তার মানে অক্টালেরটাও এখানে রাইট। ঠিক আছে, এবং আমাদের এই ক্ষেত্রে রাইট আনসারটা কি? রাইট আনসার হচ্ছে 1 ও 2। এই যে এটা কিন্তু ভুল। ঠিক আছে, এটা ভুল কেন? কারণ এখানে হেক্সাডেসিমালে আনা যায় নাই। ওকে, স্যার গেইটে একটু সময় বেশি দিবেন কি? হ্যাঁ, গেইটে সময় বেশি দিব। তোমাদের এই ম্যাক্সিমামেরই কিন্তু শুরুর দিকের অংশগুলো পড়া, সেই জন্য হয়তো বা তোমাদের কাছে মনে হচ্ছে যে আমরা একটু দ্রুত যাচ্ছি। লজিক গেট, তারপরে আমাদের যে বুলিয়ান অ্যালজেব্রা, ওই ওই অংশগুলোর জন্য বেশি ক্লাস রেখেছি বলেই এই ক্লাসগুলো একটু কম কম কন্টেন্ট আমাদের। আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে আমাদের এইচএসসির আগে কিন্তু আমাদের সিলেবাসটাও শেষ করতে হবে। এখন সিলেবাস দ্রুত শেষ করার জন্য আমাদেরকে কিছু কিছু জায়গায় একটু কম বেশি কন্টেন্ট একটু কম ক্লাসের মধ্যে রাখতে হয়েছে। এটা আমরা আশা করবো তোমরা বুঝতে পারবা। ওকে, ওকে, চলো চলো আমরা আরেকটা ম্যাথ, আমরা আরেকটা আরেকটা সলভের প্রসিডিউর আমরা দেখে নিই। এবার আমরা যদি অক্টাল থেকে দশমিক থেকে যদি আমরা অক্টালে যাই, তাহলে কি করতে হয় আমরা একটু দেখি। ঠিক আছে, ধরো দশমিক থেকে অক্টালের ক্ষেত্রে এখানেও নিয়ম সেম। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে তোমাকে অক্টালের যে ভিত্তি সেটা দিয়ে ভাগ করতে হবে। এখন ধরো একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে 367.54। এই সংখ্যাটা আছে তোমার কিসে? এই সংখ্যাটা আছে তোমার দশমিকে। এটাকে তোমার কিসে নিতে হবে? অক্টালে নিতে হবে। অক্টালে নেওয়ার ক্ষেত্রে তোমার নিয়ম কি? নিয়ম হচ্ছে তুমি পূর্ণ অংশ এবং ভগ্নাংশ দুইটাকে আলাদা করে করতে হবে। দেখো, দেখো পূর্ণ অংশ এখানে কত? 367। এটাকে তুমি 8 দিয়ে ভাগ করো। 8 দিয়ে যদি এটাকে তুমি ভাগ করো, তাহলে কত হচ্ছে? একটু আমরা চেষ্টা করি। দেখো, 367, এটাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, আচ্ছা 8 ইন্টু আমরা যদি 45 দেই, 45, সেই ক্ষেত্রে আমরা 360 পাই, এবং এক্ষেত্রে আমাদের ভাগশেষ থাকে হচ্ছে কত? 7। এবার 45কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে ভাইয়া? আচ্ছা, তাহলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে 6, এবং আমাদের এখানে ভাগশেষ হচ্ছে 3। আবার যদি 6কে আমরা যদি দিই, তাহলে এখানে 0 যায়, এবং এখানে থাকে কত? 6। ঠিক আছে, তাহলে আমরা এটা বসাই দিই নিচ থেকে উপরের দিকে। কত পাচ্ছি আমি? 637 পয়েন্ট। আমি তো এই পয়েন্টের এই যে অংশটা, এই অংশটাকে যদি আমরা দশমিক থেকে অক্টালে নেই, তাহলে 0.54 ইন্টু 8 দিয়ে আমাদের গুণ করতে হবে। এখানে আবার আমি দুইটা অংশ পাবো, একটা হচ্ছে পূর্ণ আর একটা হচ্ছে ভগ্নাংশ।
দেখো 0.54 এটাকে যদি আমি 8 দিয়ে ভাগ করি, 8 দিয়ে গুণ করি, তাহলে কত হচ্ছে 4.32। 0.32 এটাকে আবার আমি 8 দিয়ে গুণ করি, তাহলে কত পাচ্ছি 2.54। 0.54 এটাকে আমি আবার 8 দিয়ে গুণ করি, আচ্ছা এটা 54 না 56, সরি 56, 2.56, 56.56 এটাকে আমি যদি আবার 8 দিয়ে গুণ করি, কত হচ্ছে 4.48। 0.48 এটাকে আমি আবার 8 দিয়ে গুণ করবো, তাহলে কত পাচ্ছি 3.84। দেখো 4 বার হয়ে গেছে, এখানে জিরো আসার কোনো নামই নাই, সেই জন্য আমি উপর থেকে নিচ দিকে নিয়ে নিব। তাহলে নিচ থেকে নিলে এটা কত হচ্ছে, আমি কত পাচ্ছি 4243। ঠিক আছে, তোমরা কি বুঝতেছো নাকি বুঝতেছো না একটু আমাকে জানাও। অক্টাল থেকে আমরা কি করলাম, আমরা দশমিক থেকে আমরা অক্টালে চলে গেলাম। ঠিক আছে, আচ্ছা এখানে একটু ঝামেলা হয়েছে, দেখো দেখো এখানে একটু ক্যালকুলেশনের ঝামেলা হয়েছে। ঝামেলাটা হচ্ছে 5 8 এখানে হবে হচ্ছে 40, তাহলে 40 যদি হয় এটা কত হবে, এটা হবে হচ্ছে আমাদের 45কে যদি আমরা ইয়া করি, তাহলে দেখো এটা কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের 7। এটা যদি 5 বার যায় তাহলে এটা কত থাকে, এটা থাকে হচ্ছে এখানে 5, এবং 5কে আমরা যদি এখানে করি তাহলে এটা কত থাকে 5। ঠিক আছে, 557। ঠিক আছে, এখানে একটু ক্যালকুলেশনের ঝামেলা হয়েছে, ক্যালকুলেশনের ঝামেলার কারণে এখানে 557 হবে। ওকে, আমরা তাহলে আরেকটা এমসিকিউতে যাই। কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করতো? একটা জ্ঞানমূলক প্রশ্ন, একটা আনসার করে দাও। কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করতো? কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করতো? রাইট রাইট রাইট, এটা 557.4243 হয়। ক্যালকুলেশনে একটু ঝামেলা হয়েছিল। ওকে, স্যার আপনার নাকে কি হয়েছে? চৈতি সরকার বলেছে, চৈতি সরকার আমার নাকে সেপ্টোরাইনোপ্লাস্টি সার্জারি হয়েছে, এটার কারণে আমার নাকে কাজ দেওয়া, এটা আগামী সপ্তাহে আমি খুলবো। ঠিক আছে, ওকে দেখো কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করতো, এটার ট্রান্সফার করে দাও। আচ্ছা শুনলাম, শুনলাম, তোমরা একটু একটা আনসার করে দাও। ওকে, উম্মে ইমামা বলেছে সি। আচ্ছা আচ্ছা ঠিক আছে উম্মে, তোমার আনসারটা নিলাম। এমএসটি সুমাইয়া বলেছে ঘ, তৈয়বা সিদ্দিকা বলেছে বি। আচ্ছা,
খালেদ মাহমুদ বলেছে সি, আফরিন স্নিগ্ধা বলেছে ডি, দীপু কুমার বলেছে সি, চৈতি সরকার বলেছে সি, শাহাদাত হোসাইন বলেছে ডি। ওকে, মোহাম্মদ শাহাদাত হোসেন বলেছে ডি। ওকে, এস সি এন সাগর বলেছে ডি, মোহাম্মদ শাহাদাত হোসেন বলেছে, আফরিন স্নিগ্ধা বলেছে ডি। ওকে ওকে, দেখো এটার আনসারটা হচ্ছে খ্রিস্টীয়। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ এগুলো বোঝানোর কোনো সিস্টেম নাই। এই ধরনের জ্ঞানমূলক আকারে যেগুলো আছে সেগুলো একটু আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এটার আনসারটা কী ভাইয়া? আনসারটা হচ্ছে খ্রিস্টীয়। শূন্যকে কী করতো? শয়তানের রূপ বিবেচনা করতো। ওকে ওকে, পরবর্তী আমাদের কোশ্চেন, কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয়? কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয়? আচ্ছা, এটার আনসারটা একটু সবাই করে দাও। কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতা শুরু হয়? খালেদ মাহমুদ বলেছে এ, আসিফ মাহমুদ বলেছে এ। ওকে, সবাই অ্যান্সার করো এটার। চৈতি সরকার বলেছে এ, আসিফ মাহমুদ বলেছে এ। ওকে, দেখো কুড়ি ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতিটাকে বলা হয় ভিজেসিমাল, এবং এটা মায়ান সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এবং এটা কিন্তু একটা বৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতি, কারণ এখানে 0 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো ইউজ করা হতো। ঠিক আছে, এটা একটা সায়েন্টিফিক বৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তাহলে এটা আনসারটা কি ভাইয়া? আনসারটা হচ্ছে মায়ান। ঠিক আছে, কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি এটা কোন সংখ্যা পদ্ধতি বা কোন সভ্যতার উদাহরণ ভাইয়া? এটা হচ্ছে মায়ান সংখ্যা পদ্ধতি বা মায়ান সভ্যতার একটা উদাহরণ। ঠিক আছে, ওকে, আমরা এখন আরও একটা সংখ্যা পদ্ধতির কনভার্সনে যাব। দেখো, দশমিক থেকে হেক্সাডেসিমাল। দেখো, একটা সংখ্যা আমরা নেই, একটা সংখ্যা যদি আমরা নেই এবং ওই সংখ্যাটাকে যদি আমরা হেক্সাডেসিমালে নিতে হয়, তাহলে কি সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে হেক্সাডেসিমালের ভিত্তি কত? হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16। তোমাকে যদি কোনো একটা সংখ্যাকে দশমিক থেকে হেক্সাডেসিমালে নিতে হয়, তাহলে তোমাকে প্রথমেই ওই সংখ্যাটাকে 16 দিয়ে ভাগ করতে হবে। দেখো, আমরা একটা সংখ্যা নেই, ধরো এটা কিসে আছে? এটা আছে হচ্ছে ধরো দশমিকে হেক্সাডেসিমালে নেব, তাহলে আমাকে এখানে পূর্ণ অংশ এবং ভগ্নাংশ দুইটাকে ভাগ করতে হবে। দেখো, 575, এটাকে যদি আমি 16 দিয়ে ভাগ করি, তাহলে এটা কত হচ্ছে? আচ্ছা, এটা কত হচ্ছে? এটা হচ্ছে আমাদের 35 বার যাচ্ছে, এবং এখানে ভাগশেষ থাকছে হচ্ছে আমাদের 15। এখন 35টাকে যদি আমি 16 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে? তাহলে এটা 2 বার যায় এবং ভাগশেষ থাকে হচ্ছে 3। এটাকে যদি 16 দিয়ে ভাগ করি, তাহলে এটা 0 বার যায় এবং ভাগশেষ থাকে হচ্ছে 2। ঠিক আছে, 15টাকে আমরা কি বলতে পারি? 15টাকে আমরা বলতে পারি এফ। তাহলে এটা কত হচ্ছে? 23f পয়েন্ট। কারণ পয়েন্টের যে পরের অংশটা, এই অংশটাকে আমাদেরকে 16 দিয়ে গুণ করতে হবে।
ঠিক আছে, এই অংশটাকে আমাদের কি করতে হবে, 16 দিয়ে গুণ করতে হবে। 16 দিয়ে যদি আমরা এটাকে দেখো 8.96, এরপর এটা কত হচ্ছে 0.96 ইন্টু 16, এটা কত হচ্ছে ভাইয়া 15.36, 0.36 ইন্টু 16, এটা কত হচ্ছে 5.76, 0.76 ইন্টু 16, এটা কত হচ্ছে 12.16। ঠিক আছে, এখন এইটটা তো এইটের জায়গায় বসে যাবে, 15টা কি, 15টা হচ্ছে এফ, তাই না, এফটা এভাবে বসালাম। এবার কি আছে 5টাকে 5-এর জায়গায় বসালাম। 12টা কি, 12টা কি ভাইয়া, এ বি সি, 12টা হচ্ছে কি সি, সিটাকে সি এর জায়গায় বসালাম। তাহলে আমরা এই ম্যাথটা এইভাবে কিন্তু করে ফেলতে পারি। ওকে, এটা বুঝছো কিনা একটু আমাকে জানাও, এটা বুঝছো কিনা একটু আমাকে জানাও। এইচএসসি 27 তোমরা অনেকেই আসছো দেখলাম, এইচএসসি 27 তোমরা ক্লাস করতে পারো। এইচএসসি 26-এর জন্য যদি আমাদের রিভিশন ব্যাচ, তবে 27 তোমরা করলেও এটা থেকে তোমরা অবশ্যই উপকার পাবা, যেহেতু আমরা খুবই বেসিক থেকে পড়াই। ভাইয়া আপনি তো জিকে পড়াইতেন, আফরিন সিংদা বলেছে, হ্যাঁ জিকে আইসিটি দুইটাই পড়াই। এমএসটি সুমাইয়া বলেছে 23F, 0.8F5C, হ্যাঁ ঠিক আছে এমএসটি সুমাইয়া, তোমার আনসারটা ঠিক আছে। ওকে, খালেদ মাহমুদ বলেছে ক্লিয়ার। ওকে, এমএসটি সুমাইয়া বলেছে জি ভাইয়া বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ সুমাইয়া। চলো আমরা আরেকটা এমসিকিউ সলভ করি। এফ এর পূর্বের সংখ্যা কোনটি, এর পূর্বের সংখ্যা কোনটি, এটা একটু ট্রাই করো তোমরা। আমরা তোমাদেরকে একটু 1 মিনিট টাইম দিব, 1 মিনিটের মধ্যে এটা সবাই একটু ট্রাই করো, সোজা একটু চিন্তা করলে এটা পারবা, ঠিক আছে। ওকে, তোমরা কি একটু ট্রাই করতেছো? তাইয়েবা সুলতানা বলেছে সি, তাইয়েবা সিদ্দিকা বলেছে বি, এমএসটি সুমাইয়া বলেছে খ, চৌতি সরকার বলেছে সি। ওকে, এমএসটি সুমাইয়া বলেছে খ। ওকে, আসিফ মাহমুদ বলেছে এফ ই। ওকে, দেখো এই ক্ষেত্রে সংখ্যাটা কি, সংখ্যাটা হচ্ছে এফ। এখন এর ক্ষেত্রে তোমার চেঞ্জ হবে কি, দেখো দশমিকের ক্ষেত্রে কি চেঞ্জ হয়, দশমিকের ক্ষেত্রে কোনো একটা সংখ্যা যদি 23 হয়, সেটার সময় কোনটা চেঞ্জ হয়, যে টু কিন্তু সেম থাকে, পূর্বে আর পরে টু কিন্তু সেম থাকে, সে চেঞ্জ হয় কোনটা, এটার পূর্বে যদি হয় এটা 2টা হয়ে যায় 3, আর পরেরটার ক্ষেত্রে 3টা হয়ে যায় কত, 3টা হয়ে যায় হচ্ছে 4। জাস্ট কম্পেয়ার ইট উইথ দ্যাট, কম্পেয়ার করো জাস্ট। এখন দেখো এটা যদি এফ হয়, এফটা কিন্তু সেম থাকবে, পূর্বের পরে এফটা কিন্তু সেম থাকবে, এটা হয়ে যাবে এফের আগে কি, এফের আগে হচ্ছে ই। ঠিক আছে, তাহলে পূর্ব সংখ্যাটা কত হবে, পূর্ব সংখ্যাটা হচ্ছে এফ ই। ঠিক আছে, আমরা যদি পরবর্তীতে সিকিউরিটি আনসার দেখি, এটা কত, এটা হচ্ছে এফ ই। ঠিক আছে, খুবই সোজা, এগুলো একটু কমন সেন্স খাটাবা, কমন সেন্স খাটালে এগুলো পারবা। ওকে,
ওকে, আমরা আরেকটা এমসিকিউ আমরা সলভ করি, চলো। সামুরিয়ান ব্যাবিলনিয়ান সংখ্যা পদ্ধতি কি ছিল? সামুরিয়ান ব্যাবিলনিয়ান সংখ্যা পদ্ধতি কি ছিল? এটা হচ্ছে সামুরিয়ান না, এটা হচ্ছে সুমেরিয়ান। ঠিক আছে, সুমেরিয়ান। এটার ভিত্তি কত ছিল? এটার ভিত্তি কি 10 ভিত্তিক, 16 ভিত্তিক, 20 ভিত্তিক নাকি 60 ভিত্তিক? একটু আনসারটা করে দাও। খালেদ মাহমুদ বলেছে ভাই আবার একটু বুঝান। ওকে খালেদ, আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা খালেদ, এটার আনসারটা করে দাও, আমরা তারপর ওইটাতে আবার আমরা যাবো, ব্যাক যাবো, ঠিক আছে? খালেদ, এটার আনসারটা করে দাও, আমরা ওইটাতে আবার ব্যাক যাবো, কোনো সমস্যা নাই। খালেদ মাহমুদ বলেছে ডি, এমএসটি সুমাইয়া বলেছে ডি, চৈতি সরকার বলেছে বি। ওকে, তোমাদেরকে আমি হিন্টস দেই। সবচাইতে সর্বোচ্চ সংখ্যক ভিত্তি ছিল হচ্ছে এই সংখ্যার, এই সংখ্যা পদ্ধতির, ঠিক আছে? এই এই অপশনগুলোর মধ্যে যেটা সর্বোচ্চ, সেই ভিত্তিটা ছিল হচ্ছে এই সংখ্যা পদ্ধতির, ঠিক আছে? তো এবার সিদ্দিকা বলেছে এ। ওকে, আসিফ মাহমুদ বলেছে 60 ভিত্তিক। উম্মে ইমামা বলেছে ডি। ওকে, ওকে দেখো আমি একটু আগেই বলেছি যে সর্বোচ্চ এটা হচ্ছে কত, 60 ভিত্তিক, ঠিক আছে? দেখো আনসারটা কত, আনসারটা হচ্ছে 60 ভিত্তিক। ওকে, খালেদ মাহমুদ একটু আগে বলছে যে একটু আগের যে সংখ্যাটা আমরা আলোচনা করলাম সেটা যাতে আমরা আবার বুঝাই। দেখো খালেদ, দেখো খালেদের জন্য আমরা এটা আবার বুঝাবো, খালেদের জন্য না, তোমাদের সবার জন্যই বুঝাবো, চলো। দেখো, এই যে এই সংখ্যাটা কি ছিল? সংখ্যাটা ছিল হচ্ছে এফ এফ। এখন এফ এফ এর প্রিভিয়াস নাম্বারটা তোমার কাছে জানতে চাইছে, যে এই নাম্বারটা, ঠিক আছে, এই নাম্বারটা তোমার কাছে জানতে চাইছে। এখন দেখো, তুমি যখন দশমিক হিসাব করো তখন তুমি কিভাবে করো? ধরো দশমিক একটা সংখ্যা আছে 55, এই সংখ্যাটার যখন তুমি হিসাব করো, এই সংখ্যাটার আগের সংখ্যাটা তুমি যখন হিসাব করো, দেখো আগের সংখ্যাটা তুমি যখন হিসাব করো তখন কিন্তু তুমি এই ফাইভটাকে সেম রাখো। ফাইভটাকে সেম রাখো না খালেদ? সেম তো রাখো। তুমি কোনটা কোনটাতে চেঞ্জ করো? চেঞ্জ করো এই যে এইটাতে, এই এই পরের নম্বরটাতে, পরের নম্বরটাতে এটা হয়ে যায় 4 আর এটা হয়ে যায় 6। এখন এই জায়গাটা তো সেম। পূর্বের সংখ্যার ক্ষেত্রে তোমার এই যে এই জিনিসটা সেম থাকবে, এই জিনিসটা এফ এফই থাকবে, এই যে পরের এফটা চেঞ্জ হয়ে ই হয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড সেটাই হচ্ছে এখানে ঘটেছে। বুঝতে পারছো ঘটনা কি খালেদ? ওকে, একটু আমাকে জানাও তোমরা বুঝতে পারছো কি না। আমরা ক্লাসটা শেষ পর্যায়ে চলে এসেছি, ক্লাসটা শেষ করে দিব। সবাই একটু জানাও এই এই এমসিকিউটা তোমরা ব্যাখ্যাটা বুঝতে পারছো কি না। আমরা ক্লাসটা শেষ পর্যায়ে আসছি, ক্লাসটা আমরা শেষ করে দিব, ঠিক আছে? ওকে, একদম শেষ পর্যায়ে আমরা আরেকটা এমসিকিউ সলভ করবো, চলো। আরেকটা এমসিকিউ সলভ করার মাধ্যমে আমরা ক্লাসটা শেষ করে দিব। মিনিট এবং ঘন্টার হিসাব, কোণের পরিমাপ ইত্যাদি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ? এটা একটু আনসার করে দাও। মিনিট এবং ঘন্টার হিসাব, কোণের পরিমাণ ইত্যাদি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ? ওকে, নীল অপরাজিতা বলেছে জি ভাইয়া বুঝতে পারছি। সাকিব হাসান বলেছে ক্লিয়ার। খালেদ মাহমুদ বলেছে ক্লিয়ার। খালেদ মাহমুদ বলেছে ওকে ভাইয়া। তৈবা সিদ্দিকা বলেছে হ্যাঁ। অনেক ধন্যবাদ তোমাদেরকে, তোমরা এখন এইটার আনসারটা করে দাও। তৈবা সিদ্দিকা বলেছে ডি, এমএসটি সুমাইয়া বলেছে সি। আচ্ছা, উম্মিমা বলেছে ডি, তৈবা সিদ্দিকা বলেছে ডি,
দীপু কুমার বলেছে ডি। ওকে, দেখো এটার আনসারটা কি? এটার আনসারটা তোমরা ম্যাক্সিমাম যেটা দিয়েছো, সুমেরিয়ান ব্যাবিলিনিয়ান, সেখানে মিনিট এবং ঘন্টা হিসাব, কোণের পরিমাপ ইত্যাদি আলোচনা করা হয়েছে। ওকে, ক্লাসটা একদম শেষ পর্যায়ে। আমাদের আজকের ক্লাসে কিছু টপিক আমরা বাকি রেখেছি, যেগুলো আমরা পরবর্তী ক্লাসে কভার করবো। দেখো আমরা কী কী কভার করবো পরবর্তী ক্লাসে। দেখো আমাদের হেক্সাডেসিমাল এবং অক্টাল থেকে বাইনারি, এটা আমরা কভার আজকে করি নাই, এটা আমরা আগামী ক্লাসে করব। ঠিক আছে, এটাতেও যাব এবং বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমালে কীভাবে আসতে হয় সেটাও আমরা শিখব। ঠিক আছে, এবং যোগ, ঠিক আছে, বাইনারি যোগ, সেটাও আমরা নেক্সট ক্লাসে শিখব। একের পরিপূরক, দুইয়ের পরিপূরক, এগুলো আমরা নেক্সট ক্লাসে করার চেষ্টা করব। এছাড়াও সংখ্যা পদ্ধতির রূপান্তর সংক্রান্ত, এই যে কনভার্সন সংক্রান্ত আমরা সিকিউ সলভ, সেটাও আমরা নেক্সট ক্লাসে করব। সিকিউ এমসিকিউ সলভ, সেটাও আমরা নেক্সট ক্লাসে করব। নেক্সট ক্লাসটা হবে হচ্ছে বৃহস্পতিবার, সেদিনও আমার এই কাজটা থাকবে, কারণ এই কাজটা আমি আগামী সপ্তাহে খুলব। সুতরাং এই কাজটা নিয়েই তোমাদের আমাদের ক্লাসটা সহ্য করতে হবে। একটু ভাইয়ের জন্য এইটুক করো, এবং আমরা আশা করব নেক্সট উইক আমি সুস্থ হয়ে যাব, এবং নেক্সট উইক আমরা পরের ক্লাসগুলো আমরা একদম নির্বিঘ্নে আমরা নিতে পারবো। ঠিক আছে, তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই থাকছে। আমরা নেক্সট ক্লাসটা বৃহস্পতিবার করব। এই ক্লাসের নোটটা তোমরা আমাদের গ্রুপে শেয়ার করো। সর্বোচ্চ পরিমাণে যে সুন্দর নোট করবে এবং সবচেয়ে সুবিন্যস্ত এবং সাজানো গোছানো নোট যার থাকবে, তাকে আমরা একটা টি শার্ট আমরা গিভ অ্যাওয়ে করে দিব। ঠিক আছে, ওকে ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ। ভাইয়ের জন্য দোয়া করো, আমি যেন দ্রুত সুস্থ হয়ে যাই। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।